সালামু আলাইকুম। সর্বশেষ আপডেট রজারিও মিকাইলকে নিয়ে আমি বলার আগে আমি বাংলাদেশ ফেডারেশনকে ধন্যবাদ জানাবো। তারা যেই প্রথম বাংলাদেশ ইতিহাসে যেটা ঘটে নাই, আগে তো জানতাম কোচ কোথায় থেকে আসতো সেটাই আমরা জানতাম না। সেই প্রথম যে তারা নোটিশ করে গ্লোবালি বিভিন্ন জায়গা থেকে কোচ স্কাউটিং করে তারা এই দায়িত্ব দেওয়ার জন্য প্রস্তুত। রজারিও মিকাইল পার্সোনালি সে বাংলাদেশ আসতে চাচ্ছে এবং বাংলাদেশের পরিবেশ, কালচার সব কিছু মিলিয়ে সে নতুন অ্যাড্রেনালিনা তার মধ্যে কাজ করতেছে এবং সে বাংলাদেশ নিয়ে স্টাডি করতেছে। এখন কথা হলো, হয় বাংলাদেশ 200 মিলিয়ন প্লাস একটা কান্ট্রি, লক্ষ লক্ষ ক্রেজি ফ্যান, আপকামিং নতুন ফুটবল প্লেয়ার যাদের গ্লোবালি ফুটপ্রিন্ট আছে, কে না চাবে এরকম একটা দলের দায়িত্ব নিতে? সেটা ক্রিস কোলেমান হোক বা রজারিও মিকাইল হোক, অবশ্যই তার পিছনে কেউ না কেউ কাজ করতেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাজেট বাড়াইছে, ধন্যবাদ। আর ওই বাজেটের মধ্যে রজারিও মিকাইল আছে, এটা আমি আপনাদেরকে এনশিওর করলাম। এখন বাকিটা দেখা যাক ফেডারেশন কি ডিসিশন নেয়। বাট রজারিও মিকাইলের সাথে আমার অনেকক্ষণ সময় কাটাইছি, প্রায় 3-3.5 ঘন্টা সময়ের মধ্যে অনেক গল্প হয়েছে। তার মধ্যে তার খুব ইম্পর্টেন্ট কিছু কথা, সেটা হলো গিয়ে সে নতুন কোনো টিমের দায়িত্ব নিতে চাচ্ছে চ্যালেঞ্জিং হিসেবে। কোচ মানেই চ্যালেঞ্জিং। তার দেখবেন তার ক্যারিয়ারে অনেক সাকসেস আছে, ম্যাক্সিমাম টিমকে সে ভাইস চ্যাম্পিয়ন বা চ্যাম্পিয়ন বানাইছে। অলিম্পিকে ইজিপ্টের মতো টিমকে সে কোয়ার্টার ফাইনালে নিছে। সো তার সুনাম গাওয়ার অনেক কিছু আছে। বাট সে বাংলাদেশকে মন থেকে চাচ্ছে বাংলাদেশকে সাপোর্ট করার জন্য। তার চেয়ে বড় কথা কি জানেন? আমরা রজারিও মিকাইলকে পাইলে পাবো নতুন ফুটবল ইন্ডাস্ট্রি ইকোসিস্টেম গড়ার কারিগর। রজারিও মিকাইলকে দিয়ে আমরা বাংলাদেশে আরো অনেক পরিমাণ নতুন ট্যালেন্ট পোলাওয়ানকে ডেভেলপ করতে পারবো, যেগুলো একটা সময় গিয়ে আমাদের বাংলাদেশের বিভিন্ন ফার্স্ট ডিভিশন ক্লাব বা বিভিন্ন একাডেমিগুলার মেইন হতে পারবে এবং যাদের মাধ্যমে আমাদের একটা ফুটবলের রেভলিউশন আসবে। আমাদের দরকার ব্রাজিল বা সাউথ আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনা এই কমিউনিটির সাথে আমাদের ভালো একটা কোলাবোরেশন। তার একটা ইম্পর্টেন্ট পার্সন হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারে রজারিও মিকাইল। তার যেই অ্যাক্সেস, গ্লোবালি অ্যাক্সেস, সেটা নর্মাল যে কোনো কোচদের নেই। সো আমরা একটা কোচ মানে শুধুমাত্র কোচ না, আমরা পুরো একটা নতুন গ্লোবাল ইকোসিস্টেম একটা মানুষের সাথে কানেক্ট হচ্ছি, যার মাধ্যমে আমরা বাংলাদেশের টোটাল ফুটবলের ডেভেলপমেন্ট হবে। এখন বাকিটা আমরা অপেক্ষায় আছি, আমাদের ফেডারেশন কি ডিসিশন নেই। সবচেয়ে মজার কথা, রজারিও মিকাইল বাংলাদেশের সাথে, ফেডারেশনের সাথে ডিরেক্টলি আমি কমিউনিকেশন করতেছি। ফেডারেশনের যথেষ্ট পরিমাণ কোলাবোরেশন পাচ্ছি, সবাই আমার সাথে কথা বলতেছে। নো কমিশন বাণিজ্য। ইভেন ব্রাজিলের কোম্পানিকে আমি পার্সোনালি গিয়ে বলছি, প্লিজ আমার দেশের জন্য তোরা এই অনারটা কর। তারাও বলছে আমরা অ্যাডমিনিস্ট্রেশন কস্ট ছাড়া, কোনো কমিশন না। অলরেডি রজারিও মিকাইলকে বাংলাদেশে অনবোর্ড করার জন্য দুই পার্টি কমিশনের জন্য তারা কামড়ি লাগাই দিছে। একটা পার্টি বাংলাদেশ, একটা পার্টি দেশের বাইরে। আমি নাম বলবো না, বাট সেটা বলবো, আমি যদি দেশের জন্য কিছু করি তা আমার সর্বপ্রথম লেয়াল হতে হবে, সৎ হতে হবে। দেশটা আমাদের। সো আমার মতো হাজারো মানুষ আছে দেশের ফুটবলের ডেভেলপের জন্য কাজ করতে চাই, তাদেরকে সুযোগ দেন। ফেডারেশনে যারা আছেন তাদেরকে স্যালিউট, আপনারা অনেক কিছু পরিবর্তন আনতেছেন, সবাই যার যার পক্ষে থেকে কাজ করতেছে। বাট আমাদের একজন টিচার দরকার, আমাদের একজন লিডার দরকার, যার হাত দিয়ে আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারবো। আমরা স্বপ্ন দেখি, আমি রবিন ব্যক্তিগতভাবে স্বপ্ন দেখি, বাংলাদেশ উইথিন 5 বছরের মধ্যে প্রপার স্পোর্টস ফুটবলে যদি একটা ইকোসিস্টেম ডেভেলপ করতে পারি, আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার হব, আমরা এশিয়ার চ্যাম্পিয়ন খেলতে পারবো, এশিয়ার চ্যাম্পিয়ন হতে পারবো। আমার এখন বলতে পারবো, কনফিডেন্সলি বলতে পারবো, আমাদের যে ইউথ জেনারেশন ডেভেলপ হইতেছে সেটা বাংলাদেশের ভিতরে এবং দেশের বাইরে, এগুলো এক একটা বোম, অ্যাটম বোম এগুলা। সেগুলাকে আমাদের কাজে লাগানোর জন্য সর্বপ্রথম আমাদের সৎ হতে হবে, লেয়াল হতে হবে এবং ভিশন, পরিকল্পনা সঠিক থাকতে হবে। তার জন্য দরকার সবার কোলাবোরেশন, পজিটিভলি মাইন্ড পজিটিভ করতে হবে আমাদেরকে। সেটা ফেডারেশনের লোক হোক, জেনারেল পিপল হোক, ফুটবল লাভার হোক, মিডিয়া হোক, সবার একটাই উদ্দেশ্য থাকতে হবে যে আমাদের ওই স্বপ্ন পূরণের উদ্দেশ্য, যেদিন আমরা দেখবো বাংলাদেশকে বিশ্বকাপ মঞ্চের মধ্যে বাংলাদেশ খেলতেছে।